যত বেশি আপনি বাস্তবতার সাথে মিলবেন, তত বেশি আপনি নিজেকে শক্তিশালী অনুভব করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের রান্নায় ছিল লাউ। আর লাউয়ের খোসা আমি কেটে নিয়েছি আলু দিয়ে ভাজি করার জন্য। এখানে মাছও কেটে নিয়েছি। আর ছিল মুরগির গলা, মাথা, এগুলাই ছিল। এগুলো আমি লাউ দিয়ে রান্না করব, আর আলু কেটে নিয়েছি, আলু দিয়ে রান্না করব। এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি লাউ রান্না করে নেব। লাউ রান্নার জন্য আমি এখানে অল্প কিছু মুরগির গলা মশলার সাথে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখানে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। আমি লাউটা আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন লাউটা আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে রান্না করে নেব। এখন লাউয়ের খোসাটা আমি ভাজি করার জন্য মশলাটা একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এই খোসাগুলো আমি দিয়ে দিলাম। এরকম করে লাউয়ের খোসা কে কে ভাজি করেন? এই খোসা কিন্তু শুটকি দিয়ে রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে। লাউটা কিন্তু অনেক ছোট ছিল। লাউয়ের খোসাগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাজি করে নেব। আর এখন আমি মাছগুলো যে কেটে রেখেছিলাম, এই মাছগুলো হলুদ, মরিচ, লবণ দিয়ে আমি মাখিয়ে রেখে দিলাম। এই তো লাউয়ের খোসাটা ভাজি হয়ে গেছে। অনেকেই কিন্তু এই লাউয়ের খোসাটা ফেলে দেয়। ফেলে না দিয়ে একটু ভাজি করে খেয়ে দেখবেন। এভাবে লাউয়ের খোসা ভাজি করলে গরম ভাতের সাথে কিন্তু অন্য আর কোনো তরকারি লাগে না। লাউয়ের খোসা ভাজিটা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে বেড়ে নিলাম। আর এদিকে লাউয়ের তরকারিটাও কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু আজকে লাউয়ের তরকারির মধ্যে একটুও পানি দিইনি। যেহেতু লাউটা ছোট ছিল, তাই অল্পতেই সেদ্ধ হয়ে গেছে। আমি মাছগুলো ভেজে নিয়ে মাছের তরকারিটাও কিন্তু বসিয়ে দিলাম। মশলাটা কষিয়ে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটা ভুনা করে নেব। এখন আমি আলু তরকারিটা রান্না করে নেব। আলু তরকারিটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচটা আমি ভালো করে ভেজে অন্যান্য মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি আলু আর গলা গিলাগুলো আমি একসাথেই দিয়ে দিলাম। এখন আলু এই গলা গিলাগুলো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আমি কিন্তু বরাবরই এই মুরগির গলা, গিলা, মাথাগুলো আলাদা করে রেখে দিই। কারণ এগুলো দিয়ে আলু, লাউ, পেঁপে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। এই তো আলুগুলো কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। এদিকে মাছের ভুনাটাও প্রায়ই হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ রেখে আমি নামিয়ে ফেলব। এই তো আলু তরকারিটাও কিন্তু হয়ে গেছে। আজকের মতো বিকেলবেলার রান্নাবান্না কিন্তু আমার একদম কমপ্লিট। আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।